চিকেন মশলা দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে 1 বছর রেখে দাও। আর চিকেনের যে কোনো রান্নাতে 1 চামচ মাত্রই চিকেন মশলা দিয়ে যে কোনো চিকেনকে সুপারহিট করে তুলতে পারবে। চিকেন বাড়ির সকলে একদম আঙুল চেটে খাবে। বাড়িতে কিভাবে খুব সহজেই চিকেন মশলা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যাবে তার প্রত্যেকটা টিপস শেয়ার করব। রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 10-12টা কাজু বাদাম হাফ করে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন গ্যাস অফ করা আছে। ছোট চামচের 1 চামচের 3/1 মেথি দানা, 3টে জয়িত্রী ফুল আর একটা জায়ফলের অর্ধেকটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। এবারে দেখো 15 থেকে 20টা ছোট এলাচ, 20টা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 5টা বড় এলাচ বা কালো এলাচ। এখানে 4-5টা দারচিনি একটু ছোট করে নিয়েছি। এখানে আমি 5টা নিয়েছি স্টার অ্যানিস বা চক্রফুল, এগুলো সবই তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। 5 বড় চামচ নিয়েছি এখানে গোটা ধনে। আর এখানে 2.5 চামচ মানে 2.5 বড় চামচ বা টেবিল চামচ নিয়েছি গোটা জিরে। 1 বড় চামচ দিয়ে দিলাম মৌরি। আর এখানে 2 বড় চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। তারপর এখানে আমি নিয়েছি 4টে তেজপাতা, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। এখানে আমি 6টা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, তবে এখনও কয়েকটা উপকরণ আমি অ্যাড করব, সেটা পরে অ্যাড করতে হবে। আপাতত যেগুলো দিয়েছি সেগুলোকে আমি খুব ভালো করে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো মিনিট 4 পর আমি দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবে ভাজাটা হয়েছে। কয়েকটা তেজপাতার টুকরো তুলে, আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে মশলাটা মচমচে হয়ে গেছে। এবার এই ভেজে রাখা গোটা মশলাটাকে একটু ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে আমি বাকি উপকরণগুলো নেব। তো এটা হচ্ছে কারি পাতা, এটা তোমরা বাজারে দোকানে বা বাড়িতে যদি গাছ থাকে সেটা থেকেও নিয়ে নেবে। এই কারি পাতাটাকে শুকনো খোলায় ভেজে একদম এর যে মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটাকে শুকিয়ে ড্রাই করে নিতে হবে। এটা একদম মচমচে হয়ে যাবে, আমি সেটা দেখিয়েও দেবো। দেখো কারি পাতাটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিলে এটা একদম মচমচে হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো একদম কিন্তু মচমচে হয়ে গেছে। এবারে আমি এই সমস্ত গোটা মশলাগুলোকে মিক্সার জারে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি আদার পাউডার, তোমরা একদম শুকনো আদাকে ভেজেও ব্যবহার করতে পারো। তারপরে নিয়েছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, আর মশলাটা যাতে বেশি দিন পর্যন্ত ভালো থাকে, পোকা না লেগে যায়, তার জন্য আমি দিয়ে দিলাম লবণ। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে ঘুরিয়ে নিলেই একদম হোমমেড চিকেন মশলা তৈরি। বাড়িতেই চিকেন মশলা যখন তৈরি করবে একদম পাশের বাড়ি থেকেও গন্ধ পাবে, সুন্দর একটা গন্ধে কিন্তু সারা বাড়ি ভরে উঠবে। আর এই চিকেন মশলা দেখো একদম দোকানের মশলার থেকেও সুন্দর হয়েছে দেখতে। আর এই মশলার সুঘ্রাণ এতটাই হয় যে মাত্র ছোট চামচের 1 চামচ দিলেই কিন্তু চিকেন রান্নার স্বাদ ফাটাফাটি হয়ে যাবে। বাড়ির সবাই আঙুল চাটবে চিকেন খেয়ে আর জিজ্ঞেস করবে যে কিভাবে এই রেসিপিটা বানানো হয়েছে। সবই কিন্তু এই চিকেন মশলার গুণ। দেখো কত সুন্দর হয়েছে। এই চিকেন মশলাটা বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট শুকনো পাত্রে বাইরেই নর্মাল অবস্থায় 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে। অবশ্যই বাড়িতে তৈরি করে রেখো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।